আপনি তাহাজ্জুদ নামাজ পড়তেন, রোজা রাখতেন, অনেক বেশি বেশি দান সদকা করতেন, এবং আপনি যাকাতও আদায় করছেন। তো হাসুরের ময়দানে গিয়ে দেখলেন যে আপনার আমলনামায় কোনো আমল নাই। তো আপনি যখন আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন যে আল্লাহ তাআলা, আমি তো অনেক আমল করছি, আমি তো আমার কষ্টের টাকা থেকে আমি দান করছি যাতে আখিরাতটা আমার ভালো হয়, কিন্তু আল্লাহ এখন তো আমার কোন আমলনামা নাই। তখন আল্লাহ তাআলা আপনাকে বলবে যে তুমি অনেক ভালো কাজ করছো, তুমি দান করছো, তুমি নামাজ পড়ছো, তুমি তাহাজ্জুদ নামাজ পড়ছো, যেই নামাজটা কিছু কম সংখ্যক মানুষই পড়তে পারে, কিন্তু তুমি আরেকটা কাজ করে ফেলছো, যেই কাজটা তোমার সকল আমলনামাকে নষ্ট করে ফেলছে। আপনি যখন জানতে চাইবেন যে আল্লাহ তাআলা আমি কি এমন কাজ করছি, তখন আল্লাহ তাআলা বলবে তুমি গীবত করছো, তুমি মানুষকে অপবাদ দিছো, তুমি মানুষের হক নষ্ট করছো। গীবত এমন একটা জিনিস যেটাকে আমরা পাত্তাই দিই না। গীবত আসলে কি? সহজ ভাষায় বললে, তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু বলা যেটা সে পছন্দ করে না বা করবে না। এখন যদি সেই কথাটা সত্যিও হয়ে থাকে, যেমন তানিয়া ভালো না, তানিয়া খারাপ, ফর এক্সাম্পল, যদি সে আসলে খারাপ হয়ে থাকে তাহলে সেটা হবে গীবত। আর যদি তানিয়া ভালো হওয়ার পরও আপনি তাকে খারাপ বলেন, দ্যাট মিনস আপনি তাকে অপবাদ দিচ্ছেন। তো দেখেন, একটা মানুষের সম্পর্কে আপনি যে কথাটা বলতেছেন যদি সেটা সত্য হয়, তবু ওইটা আপনার জন্য ডেঞ্জারাস। যদি সেটা মিথ্যা হয় তাহলে আরো বড় ডেঞ্জারাস জিনিস। তো দেখেন, এগুলো কিন্তু আমরা অহরহ করতেছি। একটা মানুষ সম্পর্কে আমরা জানি না, কমেন্ট করে দিলাম। হ্যাঁ, আমরা আজকাল ব্যাক বাইটিং খুব বেশি করতেছি। এই ব্যাক বাইটিং যে আমাদের একটাবার ভাবেন, আপনি এত কষ্ট করে দান করেন, ভাই দান করতে কলিজা লাগে। আই মাস্ট সে, দান করতে কলিজা লাগে। আপনি যখন আপনার ইনকাম থেকে যখন দান করতেছেন, অবশ্যই আপনার একটা এক্সপেকটেশন আছে যে এই দান আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, এই দান আল্লাহর রাগকে কমায় ফেলবে। তো সেই দান যখন আপনার অ্যাকাউন্টে থাকে না, তখন কতটা আফসোসের কারণ হবে। একটা আবার বুঝেন যে আপনি একটা ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা রাখলেন, কিন্তু আপনি বাসা আইসা দেখলেন যে টাকার নিচের ভাগটা ছেঁড়া, সবটাই কিন্তু পড়ে গেছে। তো ব্যাপারটা কেমন হবে বলেন? তো বর্তমানে আমরা এই কাজগুলোই করতেছি। আমরা সব কাজ করি, আমরা আমল করি, আমরা ইস্তেগফার করি, দেন আমরা তাসবিহ পড়ি, জিকির করি, রোজা রাখি, দান করি, কিন্তু আমরা গীবতটা কোনো অংশে বাদ দিই না, কোনো অংশে ছাই না গীবত না করার জন্য। আমরা তো অপবাদ আরো বেশি দিই। একটা মানুষ ওইরকম না, তবু আমরা বলি যে ও চোর, ও খারাপ, ও এইটা, ও সেইটা। তো দেখেন, আমল করাটাই কিন্তু মেইন ফোকাস না বা মেইন জিনিস না। আমাদের বুঝতে হবে যে কিভাবে এই আমলটুকু শেষ পর্যন্ত আমি আখিরাতে গিয়েও পাবো। যদি আমরা এমনই করি তাহলে কিন্তু আমাদের আমল না বলতে কিচ্ছু থাকলো না। আমরা সকলেই জানি পারফেক্ট সময়ে নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, দান করা, যাকাত আদায় করা। দেখেন, অনেক মানুষ কিন্তু যাকাতও দেয় না, কিন্তু আপনি দিচ্ছেন, অবশ্যই আপনি ভালো মনের একটা মানুষ। কিন্তু এই যে আমাদের অজানা কিছু কারণ একজন আরেকটা ভাইয়ের হক নষ্ট করা, আরেকটা ভাই সম্পর্কে কথা বলা যেটা সে অপছন্দ করে। যেমন সাপোজ সে মোটাই, কিন্তু এই কথাটা সে পছন্দ করবে না বা করে না, সেইটা যদি আমি বলি যে সে মোটা তার পিছনে, তাহলে অবশ্যই এটা আমার জন্য গীবত। সো দেখেন, আসলে লাভবান কারা আর ধ্বংসপ্রাপ্ত কারা? যে ব্যক্তিরা গীবত করে তারা কিন্তু নিজেদের বিপদ এবং নিজেদের ধ্বংস নিজেরাই করতেছে। সে কষ্ট করে আমল করতেছে, দান করতেছে, কিন্তু এই সব আমলনামা যাচ্ছে কার আমলনামায়? যার সম্পর্কে আপনি গীবত করতেছেন। তো দেখেন কত বড় একটা বোকামি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলছে যে
গীবত করা হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। একটাবার সিম্পল ওয়েতে একটু ভাইবা দেখেন, আপনি কি একটা মরা একটা মৃত ভাইয়ের মাংস খাইতে পছন্দ করবেন? জাস্ট সিম্পল। আপনারা দেখেন, আমরা কিন্তু বাসি খাবারও খাই না।